স্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল আমার বাবা। আমি প্রতিদিন রিক্সা করে স্কুলে যেতাম, সঙ্গে আমার মাও যেত। মা বেশি দিন আর আমার সাথে যেতে পারল না। বছর দেড়েক পর আমার মাও চাকরি পেয়ে গেল। তারপর থেকে আমি একাই যেতাম। রিক্সা কাকুর ওপরে আমার বাবা মার ভীষণ ভরসা করত। আমি ছোট থেকেই ওনাকে রিক্সা কাকু বলেই ডাকতাম। মা আমাকে ভীষণ বকাঝকা করত রিক্সা কাকু বলতাম বলে। মা বলতো ওনার নিজস্ব একটা নাম পরিচয় আছে, তাই কাউকে ওইভাবে সম্বোধন করা উচিত না। রিক্সা কাকু না বলে এমনি কাকু বলেই ডাকবে। আমি মায়ের কথা শুনতাম না। আমি রিক্সা কাকুকে বলতাম। মা রেগে গিয়ে কিছু বলতে গেলেই রিক্সা কাকু বলতো, থাক না বৌদি, ও বাচ্চা মানুষ, ও যেটা বলে আনন্দ পায় সেটাই বলুক না। ওর রিক্সা কাকুর ডাকাটা আমার শুনতে বেশ ভালো লাগে। রিক্সা কাকু আমাকে খুব ভালোবাসতো। আমি রিক্সা করে স্কুলে যেতাম আর রিক্সায় বসে বসে কত কথা বলে যেতাম। এটা ওটা সেটা জিজ্ঞেস করতাম। কোনো দিন এতটুকু বিরক্ত হতো না রিক্সা কাকু। মনে আছে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি বাস চালাতে পারো? রিক্সা কাকু বলেছিল, মানুষ পারে না এমন কিছু নেই, তাহলে তুমি কষ্ট করে রিক্সা চালাও কেন? তোমার তো পা ব্যথা করে, বাস চালানো আরো সহজ, শুধু বসে থাকলেই হবে। তুমি ঠিক বলেছ দিদিমণি। রিক্সা কাকু আমাকে দিদিমণি বলে ডাকতো। আস্তে আস্তে রিক্সা কাকু হয়ে গেল আমার বন্ধু। আমার মনের যাবতীয় প্রশ্ন সব রিক্সা কাকুকে করতাম। মাঝে মধ্যে রিক্সা কাকুকে আবদার করে বলতাম, এটা কিনে দাও, ওটা কিনে দাও। রিক্সা কাকু একবার কিনে দেওয়াতে আমার বাবা রিক্সা কাকুকে খুব বকেছিল, আর কোনোদিন যেন কিনে না দেওয়া হয় এটা সেটা বলে দিয়েছিল। সেদিন রিক্সা কাকুর মনটা ভীষণ খারাপ হয়ে যেত। দেখেছিলাম আমার মা রিক্সা কাকুকে ডেকে পরে বলেছিল, বিলাসদা, তোমার দাদার কথায় রাগ করো না, মোমো বায়না করলে ওকে বলে ওসব খেতে নেই। না বৌদি, আমি রাগ করিনি। দিদিমণির মতো আমারও তো ছেলে মেয়ে আছে। আমি রিক্সা চালালেও আমি তো একজন বাবা। আমি এই কথাগুলো আড়াল থেকে শুনেছিলাম। তারপরের দিন রিক্সা যেতে যেতে জিজ্ঞেস করেছিলাম, রিক্সা কাকু, তোমার ছেলে মেয়েরা কোথায় থাকে? বলেছিল বাড়িতে। তাহলে ওরা যখন স্কুলে যায় ওদেরকে কে নিয়ে যায়? রিক্সা কাকু সেদিন বলতে পারেনি কথাটা। কেন পারেনি সেটা আমি সেদিন বুঝতে পারিনি। পরে অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। রিক্সা কাকু একদিন বলেছিল, রিক্সা কাকুর বাড়ি মুর্শিদাবাদে কোনো একটা গ্রামে, আর ওখানে রিক্সা কাকুর ছেলে মেয়ে বউ সবাই থাকে। কয়েকদিন আগে কাবলিওয়ালা গল্পটা পড়তে পড়তে রহমতের মতো রিক্সা কাকুকে খুঁজে পেয়েছিলাম। আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো রিক্সা কাকু। মনে আছে বৃষ্টির দিনগুলোতে আমি যাতে একটুও ভিজে না যায় সেই চেষ্টা করত। বৃষ্টির এক ফোঁটা জলও আমার গায়ে লাগতে দিত না। আমি ইচ্ছা করে ভিজতে চাইলেও বলতো, দিদিমণি, বৃষ্টির জলে ভিজলে অনেক ওষুধ খেতে হবে, তখন ওষুধ খাবে তো? আমি ওষুধ খেতে পছন্দ করতাম না, আর সেটা রিক্সা কাকু ভালোই জানতো। বৃষ্টির দিনে আমাকে রিক্সা থেকে নামাতেই দিত না। কোলে করে আমাকে রিক্সা থেকে নামিয়ে বাড়ির ভিতরে পৌঁছে দিত। বৃষ্টির দিনগুলো ছিল আমার কাছে খুব আনন্দের দিন। রিক্সা কাকুর কোলে ওঠার সুযোগ হতো ওই দিনগুলোতে। কেন জানি না, রিক্সা কাকুর কোলে উঠতে খুব ইচ্ছে হতো। একটা আপনত্বের ছোঁয়া পেতাম। মনে আছে একটা ঘটনা, আমি তখন 4-এ পড়ি, স্কুলের পরীক্ষা চলছে। পরীক্ষার দিনগুলোতে মা ছুটি নিত আর আমার সঙ্গে যেত। রিক্সা কাকুর রিক্সা থেকে নেমে স্কুলে ঢুকবো, তখন এক আন্টির সাথে দেখা। মা বলেছিল প্রণাম করতে। পাশে রিক্সা কাকু দাঁড়িয়েছিল। আমি রিক্সা কাকুকে প্রণাম করছিলাম। পরে ওই আন্টিটা আমার মাকে বলেছিল, তোমার মেয়ে তো রিক্সাওয়ালাকেও প্রণাম করে ফেললো।
একজনকে প্রণাম করতে গেলে পাশে যদি কোনো গুরুজন থাকে তাকে প্রণাম করতে হয়, এটা আমি ওকে শিখিয়েছি। সেদিন রিস্কা কাকু আমাকে অনেক আশীর্বাদ করে বলেছিল, দিদিমণি তুমি অনেক বড় হও, তুমি একদিন বড় স্কুলে দিদিমণি হবে। এইভাবে টানা 6 বছর রিস্কা কাকু ছিল আমার স্কুলে যাওয়া আসার সঙ্গী। বিনিময়ে সামান্য কিছু টাকা রিস্কা কাকু পেয়েছে, কিন্তু রিস্কা কাকুর থেকে আমি যা পেয়েছি সেটা কোনো টাকার অঙ্কের হিসাব হবে না। প্রাইমারি গণ্ডি পেরিয়ে আমি স্কুলে এলাম। রিস্কা ছেড়ে আমার জন্য ঠিক করা হলো স্কুল বাস। রিস্কা কাকুর ছুটি হয়ে গেল, বাবা বলে দিল সামনের মাস থেকে আর রিস্কা লাগবে না বিলাস, মোমো এখন বাসে করে স্কুল যাবে। রিস্কা কাকু এমন কথা শুনে কাঁধ থেকে গামছা টেনে নিয়ে কপাল থেকে মুখটা মুছে নিচ্ছিল। জানি না সেদিন মাথার ঘাম মুছেছিল নাকি চোখের জল। তারপর থেকে আমি বাসে করে স্কুল যেতাম। আমি বাসের জানালার দিকে দেখতাম রিস্কা কাকু কিছুতেই বাসটাকে ধরতে পারছে না, খুব জোরে জোরে পা চালাচ্ছে। রিস্কা কাকু রিস্কায় তখন অন্য যাত্রী না আমার স্কুলের বাসটার সাথে পেরে উঠতে পারেনি। রিস্কা কাকু, আমি মনে মনে বলতাম, ঠাকুর রিস্কা কাকু রিস্কাটাকে বাসের সামনে এগিয়ে দাও, রিস্কা কাকু জিতে যাক। রিস্কা কাকু হয়তো কোনোদিনই জিততে পারেনি। রিস্কা কাকু রিস্কা ছেড়ে দেওয়ার পর আমি দেখতাম রিস্কা কাকু আমাদের বাড়ির সামনে দিয়ে কতবার খালি রিস্কা নিয়ে যাওয়া আসা করেছে। বাড়ির সামনে এসে রিস্কায় ভ্যাপুটা বাজিয়ে জোরে জোরে কোনো দিন হয়তো রিস্কা কাকুকে ডেকে কথাও বলেছি, হয়তো আমার জন্যই এদিকে আসতো। এখন ভাবি রিস্কা কাকুর নামটাকে রেখেছিল বিলাস, যার নাম জীবনে কোনো বিলাসের সুযোগই ছিল না। তারপর থেকে কতগুলো বছর কেটে গেছে, আজ আমি অনেক বড় হয়ে গেছি, স্কুলে দিদিমণি হয়েছি। বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা জার্নি করে স্কুলে যাই। বাস থেকে আমি প্রতিদিন রিস্কা করে স্কুলে যাই। আমাকে অনেকেই বলে, কি বোকা তুমি, টোটো করে যেতে পারো তো, সময়টা কম লাগবে তাহলে। আমি শুধু হাসি, হয়তো ওদের কথা আমি বোকা। এখন প্রতিদিন রিস্কা করে স্কুল যেতে প্রতিনিয়ত মনে পড়ে সেই রিস্কা কাকুর কথা। রিস্কা কাকুর মাথায় হাত রেখে একদিন যে আশীর্বাদ করেছিল সেটা আজ সত্যি হয়ে গেছে। কিন্তু রিস্কা কাকু, জানি না রিস্কা কাকু এখন কেমন আছে, কোথায় আছে। প্রতিদিন কত রিস্কা দেখি চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় তারা, কিন্তু সেই রিস্কা কাকু আর আসে না। গল্পে রিস্কা কাকু, কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য।